আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের যে প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায়ের 2 এবং 3 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং এই 2-3 পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো। এর পূর্বে ভিডিওতে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বইয়ের সূচিপত্র নিয়ে আলোচনা করেছিলাম যে সূচিপত্রে কী ছিল আসলে। তো প্রথম অধ্যায় ছিল বড় সংখ্যা ও স্থানীয় মান। তৃতীয় শ্রেণীতে কিন্তু তোমরা শুধু প্রথম অধ্যায় করেছিল সংখ্যা, এখানে আছে বড় সংখ্যা ও স্থানীয় মান। তো যদি তোমরা পূর্বের ভিডিওটি না দেখে থাকো তাহলে ভিডিও দেখে নিতে পারো। অবশ্যই পূর্বের ভিডিওতে কোনো পড়ালেখা ছিল না, জাস্ট মূল বইটি পরিচিতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে থেকে আমরা এই যে পড়াগুলো আছে সেই পড়াগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথম অধ্যায়ে দেখো, এখানে লেখা আছে বড় সংখ্যা ও স্থানীয় মান। কীভাবে আমরা বড় সংখ্যা গণনা করতে ও লিখতে পারি। দেখো, এসো ভেবে দেখি কীভাবে বড় সংখ্যা গণনা করা যায়। এখন দেখো, এখানে বলছে যে আমরা কেন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাই 10, 100, 1000-এর দল তৈরি করছি না। অর্থাৎ এইখানে এরা যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করতেছে, যা সমাধান করব সেটা কিভাবে করব, আমরা তৃতীয় শ্রেণীতে যেগুলো করেছিলাম সেগুলো কথা আলোচনা করা হচ্ছে যে ওইভাবেই আমরা করবো। অর্থাৎ তৃতীয় শ্রেণীতে কিন্তু আমরা করেছিলাম। তো দেখো, এখানে 5 অঙ্কের সংখ্যা। তো এখানে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি হবে। বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে, সেখানে সর্বমোট কতগুলো টিকিট আছে। আর এই যে বাক্সের মধ্যে বলা হচ্ছে যে কতগুলো প্যাকেট আছে। তো এখানে প্রথম বাক্সে 1000-এর 10টি প্যাকেট আছে। প্রথম বাক্সে এখানে যেটা দেখা যাচ্ছে, খেয়াল করলে তোমরা দেখতে হবে যে এই প্রথম বাক্সে 1000-এর 10টি প্যাকেট আছে। সেই হিসাবে আবার এই দ্বিতীয় বক্সেও 1000-এর 10টি প্যাকেট আছে। তো একটার আগে আমরা হিসাব করবো, একটা হিসাব করলে আমরা প্রায় 10টা যেহেতু আছে তাহলে 10,000। আর এখানে বলা হচ্ছে যে টিকিটের পরিমাণ 10,000, এখানে লেখা হয় 10,000। ছবিতে এরকম 2টি 10,000-এর বক্স রয়েছে। এই 2টি বক্স টিকিটের মোট পরিমাণ হলো 20,000। আরেকটা জিনিস তোমরা জানো, আমরা এখানে যে 10,000 গণনা করলাম, এই দুইটা 10,000-এ আমাদের এখানে 20,000 হবে। আর একটা বিষয় তোমরা খেয়াল করো, যখন তোমরা তৃতীয় শ্রেণীতে পড়েছিলে তখন কিন্তু এই জিনিসটা পড়েছিলে যে 1 অযুত সমান 10,000, অর্থাৎ একটা 10,000-এ 1 অযুত হয়, তাহলে দুইটা 10,000 তাহলে দুইটা অযুত হবে, অর্থাৎ 2 অযুত সমান 20,000 হবে। তো যাই হোক, আমরা এই নিচের দিকে চলে আসি। এখানে বলা হচ্ছে ছবিতে আরও 3,425টি টিকিট রয়েছে, তাই সর্বমোট টিকিটের সংখ্যা হলো নিচে দেখাচ্ছে। তো আমরা একক, দশক, শতক এই ধরনের একটা ছক আমরা দেখেছিলাম এই তৃতীয় শ্রেণীতে। এখানেও কিন্তু ঠিক একই রকম আছে। দেখো, এখানে দুইটা অযুত আছে, মানে কি দুইটা 10,000 আছে, এই জন্য অযুতের ঘরে 10। তাহলে অযুতের ঘরে দুইটা অযুত আছে, এই জন্য অযুতের ঘরে এখানে 2 দিলাম। এখানে 1000 আছে 3টা, এই জন্য এখানে দিলাম 3। 100 ছিল 4টা, এই জন্য এখানে 4। 10 ছিল হলো 2টা, এই জন্য 10-এর ঘরে 2। 1 ছিল 5টা, এই জন্য 5। এই যে আমরা এই পুরা যে এখান থেকে যে এই যে আমরা যে এটার জন্য আমরা এটা বসাইলাম, এটার জন্য আমরা এটা বসাইলাম, এটার জন্য আমরা এটা বসাইলাম, এটার জন্য এটা বসাইলাম, এটার জন্য এটা বসাইলাম। এখন এই দুইটাকে একসাথে কিন্তু 1000 করতে হয়। তাহলে 2 আর 3 কি 2, 10, 3, 23, তাহলে 23,000। এটা হলো 400, 2, 10, 5, 25, তাহলে 23,425। এই সংখ্যাটা হলো 23,425।
তো এই 23,425কে আমরা এইভাবে করি, আবার স্থানীয় মান এভাবে বের করা হয়। তো এখানে যেহেতু এগুলো করে দেওয়া আছে, এগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করছি না। তোমরা একটু নিচের দিকে চলে আসো। এইখানে এই 1 নাম্বার, এই 1 নাম্বারে কি বলছে না, এই 1 নাম্বারে এখানে বলছে যে 1 নাম্বারে বলা হচ্ছে যে নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং উপরে দেখানো নিয়ম অনুযায়ী স্থানীয় মান নির্ণয় করো। এই যে আমাদের উপরে যে নিয়মটা দেখাচ্ছিল সেটা ওইভাবে স্থানীয় মান নির্ণয় করতে হবে। তাহলে 1 নাম্বার কাজ কি? উচ্চস্বরে পড়া। তাহলে উচ্চস্বরে পড়া আমরা হিসাব করবো কিভাবে? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই যে দুইটা ঘর, এই দুইটা ঘর মিলে কি 23। তাহলে কারণ আমরা অযুত কিন্তু করি না, আমরা করি কি হাজার। তাহলে কি বলবো? 23,517। এখানে কি বলবো? 50,326। এখানে কি বলবো? 93,005। এই যে উচ্চস্বরে পড়ো, এই কথাটা হয়ে গেল, অর্থাৎ আমরা এটা উচ্চস্বরে পড়লাম। এরপরে কি বলছে? কথায় লেখো। তাহলে চলো আমরা দেখি কথায় কিভাবে লিখবো। কথায় যদি লিখতে চাই, এই যে দেখো এখানে 1 নাম্বারকে যদি আমরা কথায় লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? কথায় লিখি, এখানে ছিল কত? এই সংখ্যাটা, এই সংখ্যা সমান 23,517। তাহলে উচ্চস্বরে পড়ছি যেহেতু, এরপরে কথায় লেখা হয়ে গেল। এরপরে এই যে এই নিয়ম অনুযায়ী আমাদের কি বলছে? স্থানীয় মান। এখন তোমরা স্থানীয় মানটা এইভাবে দাগ দিয়ে, এইভাবে টান দিয়ে, এইভাবে টান দিয়ে, এইভাবে টান দিয়ে লিখতে পারো। আবার স্থানীয় মানটা কিন্তু এইভাবেও করা যায়, তোমরা টান দিয়েও এইভাবে করে দেখাইতে পারো, আবার এইভাবে লিখতে হয়। তো যাই হোক, এখন প্রথম এখানে 7 আছে, তাহলে 7-এর স্থানীয় মান যদি আমরা বের করি, এখানে দেখো 7, তাহলে 7-এর স্থানীয় মান 7 একক। তারপরে 7 একক তাহলে কত হবে? 7 একক হলো 7। এরপরে তারপরে সংখ্যা কি আছে? 1। তাহলে 1-এর স্থানীয় মান এখানে 1 কি হবে? দশক। তাহলে 1 দশক হলে মান হলো 1 দিয়ে 1 0, অর্থাৎ 10। 5-এর স্থানীয় মান কি হবে? 5-এর স্থানীয় মান 5 শতক, অর্থাৎ এখানে একটা 5 দিয়ে 2টা 0, অর্থাৎ 500। এরপরে কি সংখ্যা আছে? 3। তাহলে এখানে 3, তাহলে 3 কি হবে? 1000। তাহলে 3 দিয়ে 3টা 0, 3000। এরপরে লাস্ট যে সংখ্যাটা আছে এখানে হলো 2। তাহলে এটা কি হবে? 2 অযুত। 2 অযুত, আর অযুত মানে হলো 10,000। তাহলে অযুত, তাহলে 10 গুণ কি হবে? এটা 20,000, অর্থাৎ 20 দিয়ে 3টা 0, অর্থাৎ 2 দিয়ে 4টা 0। আবার এটাকে যদি তোমরা একসাথে যদি যোগ করো তাহলে কিন্তু এই সংখ্যাটাই পাওয়া যাবে। আমি আসলে তোমাদের এইভাবে করে দেখালাম। তোমরা যদি চাও যে তোমরা এইভাবে তোমরা চিহ্ন দিয়ে যদি করতে চাও, যে এইভাবে দিয়ে এরকম করে টান দিয়ে এরকম করে দেখাবে, এইভাবে কিন্তু দেখাইতে পারো।
এভাবেও দেখাতে পারে, এভাবেও করা যায়, এবং তাহলে করা যায়, জিনিসটা ঠিকই থাকবে, খালি এই যে এখানে যেভাবে করে দেখানো হয়েছে সেটা। আর এই যে দুইটাকে আমরা একসাথে করি, অজুত এবং হাজারের ঘরকে একসাথে করি, এই জন্য এটা দেখানো হয়েছে। অজুত এবং হাজারের ঘর 1 অজুত সমান 10,000। তাহলে এই যে 1 নম্বরের যে সমস্যাটা ছিল এটা সমাধান হয়ে গেল। এখন দেখো 2 নম্বরে কি ছিল? 50,326। যেহেতু আমরা পড়েছি 50,326, তো এটাকে যদি আমরা এখন কথায় লিখি তাহলে কি হবে? কথায় যদি লিখি তাহলে লিখব 50,326। 50,326। এখন আবার স্থানীয় মান বের করবো, ঠিক এটা যেভাবে করছি ঠিক সেভাবে আমরা করবো। স্থানীয় মান বের করলে প্রথমে কি আছে? এখানে ছিল প্রথমে 6, তাহলে 6-এর স্থানীয় মান 6 একক, অর্থাৎ 6। তারপরে কি আছে? 2, আর 2-এর স্থানীয় মান 2 দশক, অর্থাৎ 20। এরপরে 3-এর স্থানীয় মান 3 শতক, 3 শতক মানে 300। এরপরে আছে কি? 0, তাহলে 0-এর স্থানীয় মান, 0-এর স্থানীয় মান কত হবে? 1000। এখানে যদি 0 আছে তাহলে শুধু একটা 0 দিলেই হবে। এরপরে আছে 5, তাহলে 5-এর স্থানীয় মান, 5-এর স্থানীয় মান 5 অজুত। এই যে আমরা অজুত লিখলাম, এই অজুত হলো এই 1000 আর এই অজুতের ঘরে একসাথে 1000 করতে হয়, তার মানে 50 দিয়ে 3টা 0, 50,000। এটাকে তোমরা এইভাবে সোজা করে লিখলে ভালো হয়। এটাকে যোগ করলে আমরা সেই ফলাফলটা পাবো। আর তোমরা যদি এইভাবে করতে চাও এটার মতো করে কাজ করতে পারো, আমি এইভাবে করে দেখালাম, অসুবিধা নেই। তাহলে 5-এর স্থানীয় মান 5-এর সমান 50,000। তাহলে 2 নম্বরে যে সমস্যাটা ছিল সেটা আমরা সমাধান করব। এরপরে আছে 93,005, তাহলে 3টা কটা হবে শেষ হবে 93,005। এই 3 নম্বরটা ছিল 93,005। এখন তাহলে 93,005কে যদি আমরা কথায় লিখি তাহলে এখানে লিখব 93,005। এখন স্থানীয় মান, তাহলে প্রথমে 5, তাহলে 5-এর স্থানীয় মান 5 একক কি হবে? 5। এরপরে 2টা 0 আছে, 0 স্থানীয় মান 0 দশক, আর একটা 0 স্থানীয় মান 0 হলো শতক। আর এরপরে হলো 3-এর স্থানীয় মান 3,000। এরপরে আছে 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান এখানে 9 অজুত। তাহলে এটা হবে 9 দিয়ে 4টা 0।
আবারও বলছি, তোমরা যদি চাও যে তোমরা এইভাবে করবে, এরকম করে দিয়ে এভাবে করবে, তাও কিন্তু করতে পারো। এইভাবে এভাবে করে দেখাতে পারো। তো যাই হোক, আমরা এখানে যে 3টি অঙ্ক ছিল, এই 3টি অঙ্কের সঙ্গে আমরা এখানে করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।